গতি জড়তার জন্য সে তার অবস্থা বজায় রাখতে চায়, অর্থাৎ সে গতিশীল থাকতে চায়, কিন্তু গাড়ি তো ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এই জন্য সে যেহেতু গতিশীল থাকতে চাচ্ছে, এই জন্য সে কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে। সে সামনের দিকে ঝুঁকে পড়ে। তার থাকার ব্যবস্থা ছিল কি রকম, থাকার অবস্থা ছিল এইরকম। ঠিক আছে, বাট সে ঝুঁকে পড়ে সামনের দিকে এরকম। ঠিক আছে ব্যাপারটা। তো এইটা হচ্ছে মূলত যে একটা গাড়ি, গতিশীল গাড়ি, সে যখন গতিশীল থাকে তখন যখন হঠাৎ করে ব্রেক করা হয় তখন সামনের দিকে প্যাসেঞ্জাররা ঝুঁকে যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের জড়তার যে টপিকটা ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কিছু জড়তার ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই দেখবা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল জায়গায় চলে যাই। আচ্ছা, তো এখন আসো আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। দ্বিতীয় এক্সাম্পলে কি বলা হয়েছে, বলছে যে একটি গতিশীল গাড়ি হঠাৎ ব্রেক চাপলে যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন। অর্থাৎ একটা গাড়ি গতিশীল, তো গাড়ির মধ্যে তুমি বসে আছো, অর্থাৎ হঠাৎ করে কি হয়েছে, হঠাৎ করে গাড়িটা হচ্ছে ব্রেক করে ফেলছে, তখন দেখা যায় যে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। ঠিক আছে, এর কারণটা আসলে কি, চলো এটা আমরা একটু বুঝে নেই। এর কারণটা হচ্ছে, ধরো এই যে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা গতিশীল, ধরে নাও গাড়িটা গতিশীল। এখন এই গতিশীল গাড়ির মধ্যে এই লোকটা আছে, এই লোকটা বসে আছে বা এই লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন এই যে এই লোকটার পায়ের অংশটা বা তার এই যে বডির অংশটা, নিচের অংশটা, এটা কিন্তু গাড়ির সাথে, গাড়ির সংস্পর্শে আছে। ঠিক আছে, এবং এই গাড়িটা যেহেতু গতিশীল, তার সম্পূর্ণ বডিটাই কি, সম্পূর্ণ বডি কিন্তু গাড়ির সাথেই গতিশীল। ঠিক আছে। আচ্ছা, এখন যখন গাড়িটাকে ব্রেক করা হয়, অর্থাৎ গাড়িটা যখন থেমে যায়, তখন এই যে লোকটার নিচের অংশ যেহেতু তোমার গাড়ির সংস্পর্শে আছে, এই জন্য গাড়ি থেমে যাওয়ার সাথে সাথে তার এই লোকটার নিচের অংশটাও থেমে যায়। কিন্তু উপরের অংশ তো গতিশীল ছিল। উপরের কতটুকু অংশ, উপরের এতটুকু অংশ, এইটা তো গতিশীল ছিল। তো এই এতটুকু অংশ গতিশীল থাকার কারণে সে গতি জড়তার জন্য সে তার অবস্থা বজায় রাখতে চায়, অর্থাৎ সে গতিশীল থাকতে চায়, কিন্তু গাড়ি তো ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এই জন্য সে যেহেতু গতিশীল থাকতে চাচ্ছে, এই জন্য সে কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে। সে সামনের দিকে ঝুঁকে পড়ে। তার থাকার ব্যবস্থা ছিল কি রকম, থাকার ব্যবস্থা ছিল এইরকম। ঠিক আছে, বাট সে ঝুঁকে পড়ে সামনের দিকে এরকম। ঠিক আছে ব্যাপারটা। তো এইটা হচ্ছে মূলত যে একটা গাড়ি, গতিশীল গাড়ি, সে যখন গতিশীল থাকে তখন যখন হঠাৎ করে ব্রেক করা হয় তখন সামনের দিকে প্যাসেঞ্জাররা ঝুঁকে যায়। ঠিক আছে, এর কারণ হচ্ছে গতি জড়তা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই তার অবস্থা কেমন ছিল। তার অবস্থা ছিল হচ্ছে, প্রথমে আমি একটু সরাই ফেলাই, তার অবস্থা ছিল প্রথমে এরকম। এই যে গাড়িটা একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই গাড়িটা। এই গাড়িটা তোমার ধরো গতিশীল, এই গাড়িটা এরকম ভাবে গতিশীল, এভাবে যাচ্ছে, গাড়িটা গতিশীল। ঠিক আছে, তো তখন কি হবে ঘটনা, তখন ঘটনা হবে যে তোমার এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কি হবে, এই বস্তুটা গাড়ির সাথে গতিশীল হবে। ঠিক আছে, এই বস্তু গাড়ির সাথে কি হবে, এভাবে গতিশীল হবে। ঠিক আছে, এই বস্তু গাড়ির সাথে গতিশীল হবে, বাট যখন গাড়িটা ব্রেক করে ফেলবে, গাড়ি যখন কি করবে, ব্রেক করে ফেলবে, তখন দেখা যাবে যে তার যে অবস্থা, এই লোকটার অবস্থা, এই লোকটার অবস্থা হচ্ছে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই লোকটার অবস্থা কি হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, যখন গাড়িটা ব্রেক করবে তখন লোকটার অবস্থা কিরকম হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সামনের দিকে সে ঝুঁকে যাবে। তো এই হলো মোটামুটি ব্যাপার। অর্থাৎ এই দুইটা এক্সাম্পল আশা করি তোমরা ক্লিয়ার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে একটি আচ্ছা হইলো এটা, এই গাড়ি কি স্টপ করার দরকার নেই, এটা চলুক। আচ্ছা, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার আই থিঙ্ক, যে একটা স্থির গাড়ি সে যদি হঠাৎ করে যাত্রা শুরু করে, অর্থাৎ গতিশীল হয়, তাহলে দেখা যাবে যে লোকটা কি করবে, পিছন দিকে ঝুঁকে যাবে। আর একটা গতিশীল গাড়ি সে যদি হঠাৎ করে ব্রেক করে ফেলে, তাহলে সামনের দিকে কি করবে, ঝুঁকে যাবে। এটার কারণ কি, প্রথমটার কারণ হচ্ছে স্থিতি জড়তা এবং পরেরটার কারণ হচ্ছে গতি জড়তা। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা আমাদের কি এই গ্রুপে আমাদের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে, সেখান থেকে আমাদের জানাইতে পারো। আচ্ছা,